হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বঙ্গাইগাঁওয়ে গাড়ি লাগিয়েছিলাম, ওখানে সকালে লাগিয়েছিলাম যে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ফের এখন গাড়ি ছেড়ে দিলাম। তো আমাদের মাল আছে শিলাপাতারে, আমাদের মাল পাল্টি হবে, ওরা চলে যাবে। সেই কারণে পার্টি বলছে একটু সকালে আসো, না হলে গাড়ি খালি হবে না, তোমার 2 দিন লেগে যাবে খালি হলে। মানে গাড়ি চলে গেলে ফের 2 দিন লেগে যাবে আসতে, এরকম হচ্ছে সিস্টেম। সেই কারণে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। আমাকে 16 তারিখ সকালে ওখানে ঢুকতেই হবে শিলাপাতার। আজকে হচ্ছে তোমার 14 তারিখ, কালকে 15-16 তারিখের দিন সকালে আমার গাড়ি খালি হয়ে যাবে। তো আমরা গাড়ি ওই কারণে একটু সকালে ছেড়ে দিলাম আজকে, যেহেতু গাড়ি খালি করার ব্যাপার আছে। খালি হয়ে গেলে তাও তোমার 3টা মার খাবে না, যেহেতু খালি হয়ে গেলে ফের লোড করে ফের আসতে পারবো, ফের আবার ফের যেতে পারবো যেখানে সেখানে। এবার বসে গেলে তখন ঝামেলা, ওখানে বসে থাকে আসানো অত ভালো লাগে না। কিন্তু টোলগুলো ভালো, অনেক ভালো টোলগুলো। মানে তোমার ঢুকতে ঢুকতে একদম ফাস্ট্যাগ কেটে নিল এরকম। আমাদের বাঙালে তো মনে হচ্ছে লাইন লেগে যাচ্ছে, এরকম সিস্টেম আমাদের বাঙালের টোলের সিস্টেম। আর এখানে ঢুকবে একদম তোমাকে পার, তোমাদেরকে দেখাচ্ছি টোলে গিয়ে। মানে ঢুকতে ঢুকতে তোমাকে বলবে যাও, এরকম হচ্ছে সিস্টেম। গিয়ার লাগাও। তো আমরা চলে এসেছি টোলে, তোমাদেরকে দেখাচ্ছি টোলের সামনের দিকটা, দেখেই বুঝতে পারবে তোমরা। তো দেখো এই গাড়ি এসে দাঁড়ালো, এখন উঠে গেল। আর জাম লাগার কোনো সিস্টেমই নেই, মানে জাম লেগে গেলে এত তাড়াতাড়ি এরা কাজ করে কি বলবো তোমাদেরকে। মানে জাম ছাড়াবার চেষ্টা করে, কিন্তু আমাদের বাঙালি বেশিরভাগ কি হয়, গাড়ি অনেক গাড়ি সব চলে, আর এই রোডে তো গাড়ি চলে কিন্তু তবুও জাম লাগতে দেয় না এরকম টোল। আর দেখো একটা রাজস্থানে গাড়ি যাচ্ছে সামনে দিয়ে, তো গাড়িটা দেখতে সেই লাগছে দেখে, সেই কারণে আরও ভিডিও বানালাম। তো আমরা চলে এসেছি তেজপুর পার করে চলে এসেছি অনেকটা। মানে আমাকে এখান থেকে যেতে হবে বাম দিকে, আর ডান দিকে চলে গেল তোমার সোজাই, মানে সোজা ব্রিজের তল দিয়ে ডান দিকে যাবে। তো ওটা যাবে নগাঁও যাবে, জোরহাট যাবে, তিনসুকিয়াও যাওয়া যাবে ওটা দিয়ে, দেবড়িগড়, মানে সব জায়গা। আর বাম দিক দিয়ে যাবে ইটানগর যাবে, বান্দারদুয়ার, শিলাপাথার, তারপরে কি বলে তোমার লখিমপুর। মানে আমাদের তো শিলাপাথারে মাল আছে, সেই কারণে আমরা যাচ্ছি এ পাশ দিয়ে বাম দিক দিয়ে। তো এখনও 4 লাইন 2-3 কিলোমিটার আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন বাজছে রাত 12টা, আমরা খাওয়া দাওয়াও করিনি, মানে আগা দিকে লাগাবো কোথাও দিয়ে ফের খাওয়া দাওয়া করব, না তো ফের আজকে রান্না রুটি পাকা হয়নি, সেই কারণে ভাত খেতে হবে আমাদের। আস্তে আস্তে চ, এবার আস্তে আস্তে চ, বাইলে হাত দিকে বাইলে চল, আস্তে আস্তে, অত এক্সেলেটার পাতিস না, চল চল, হালকা কমা, এক্সেলেটার থেকে কমা, চল আস্তে আস্তে চল। তো আমরা পৌঁছে গেছি, এখন বর্তমানে আছি তোমার বান্দারদুয়ারের পিছনে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, এখন বাজছে রাত 3টা। তো বুঝতেই পারছো আমাদের খাওয়া দাওয়ার কোনো সময়তে হয়তো রাত 8টার দিকে হয়ে যায়, কোনো সময়তে রাত 9টা-10টার এরকমের মধ্যে। কিন্তু আজকে আমাদের অনেক লেট হয়ে গেল, কি বলবো তোমাদেরকে। মানে এত ঘুম আসলো, সেই কারণে আমি খাবার খাইনি, তো বাবনও খাইনি আমার জন্য। তো দুজনেই বসেছিলাম, তো সেই কারণে এখন খাবার খাচ্ছি আমরা, দিয়ে ফের ঘুমাবো এখানে। দিয়ে ফের আমাদেরকে হয়তো গাড়ি টাড়ি ছাড়তে হবে এখান থেকে সকালের দিকে, 10টা-11টা দিয়ে ছেড়ে দেবো। খাবার বানাতে হবে সকালে, বাড়িটা নিয়ে ফের ছাড়বো গাড়ি আমরা।
তো ডেলিকার মতো আমাদের ফের চালু হয়ে গেল কার্যক্রম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চা বানাবো, বানিয়ে ফের চা খাবো, দিয়ে ফের ভাত চাপাবো, দিয়ে ফের খাওয়া দাওয়া করে এখান থেকে আমাদেরকে বেরাতে লাগবে। যেহেতু আমার গাড়ি লাগার কথা আছে কালকে সকালে, ফের যদি কালকে না ঢুকতে পারি তো আমার গাড়ি খালি হবে না দুদিন। তো ওই কারণে ছেড়ে দেবো গাড়ি, খাওয়া দাওয়া করেই ছেড়ে দেবো। তো সেই কারণে আমরা চা বানাচ্ছি এখন। তো আমাদের চা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। ডলি চাওয়ালা বলে খুব ভালো করে চা বানাই, তার থেকে আমাদের চা দেখো ভালো। যদি না হয় তো আমরা ড্রাইভারি করাই ছেড়ে দেবো মনে হয়। তো অনেক ভাই কমেন্ট করছো কি দাদা তোমাদের গাড়ি খুব চকচক করছে। তো আমাদের দেখতেই পাচ্ছ, তো আমরা মুছামুছি প্রতিদিন সকালে একবার সন্ধ্যাতে একবার মুছামুছি করি। তো দেখতেই পাচ্ছ হুড থেকে মুছে আসলাম হুডেরটা। তো হুড মুছা হয়ে গেছে, এখন সাইডগুলো মুছবো। তো তো অনেকজন আরও অন্য অন্য কথা বলে কি এত মুছামুছি করিস না, মানে রং টং চটিয়ে আবি ঝাবি বলে, মানে যেটা সেটা করে কথা বলে আমাদেরকে। কিন্তু না, যার ওপর দিয়ে তুমি কামাই খাবে তাকে একটু মুছামুছি করতে তোমাদের কি যায় আসে বলো। তো সেই কারণে তাদের জন্য, মানে যারা একটু করে, সেই কারণে আরও তাদের জন্য আরও এই ভিডিওটা বানানো। হ্যাঁ, মানে যাদের একটু ফাটে, মানে গাড়ি চিকন দেখতে আবি ঝাবি। তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, এখন আমাদের এখনো মানে 300 কিলোমিটার মতো রাস্তা আছে। মানে রাত 9টা-10টা বেরিয়ে যাবে হয়তো যেতে ওখানে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছেছি, এখনো অনেকটা রাস্তা আছে। যেহেতু রাত 9টা-10টা হয়তো বেরিয়ে যাবে আমাদের যেতে ওখানে। তো পার্টিও এদিকে ফোন করছে খালি কি কখন আসবে কখন আসবে, মানে ওর গাড়ি এসে লেগে আছে ওখানে, আমার গাড়ি যেখানে খালি হবে। আমি বলছি বলো আমাদের তো জান আছে না, আমাদের তো ঘুমাতে লাগবে। সে কারণে আমরা ঘুমিয়ে গেছিলাম, দিয়ে ফের গাড়ি ছাড়লাম। এখন বাজছে 1টা। তো আমরা পৌঁছে গেছি বান্দার দুয়ার। দেখতে পাচ্ছ বান্দার দুয়ার আসতে একটা চড়াই পড়ে, মানে হালকা, অতটা চড়াই নাই, কিন্তু তবুও চড়াই আছে ভালো। মানে আস্তে আস্তে তোমার হঠাৎ গাড়ি চড়বে এরকম হয়েছে। সে কারণে আমাদের টেলার নিয়ে একটু অসুবিধা হয়, রাস্তাটাও খারাপ। দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার কাজ চলছে। তো আমরা পৌঁছে গেছি শিলাপাতারে, এখন কাঁটাতে দাঁড়িয়ে আছি। মানে পার্টি এসছিল, তো কাঁটা খারাপ হয়ে গেছে, সেই কারণে কাঁটা ঠিক হচ্ছে। এখনও আধা ঘন্টার মতো লাগবে, না তো এতক্ষণ হয়তো খালিতে লেগে যেত গাড়ি। এখন বাজছে সকাল 9টা, কি বলবো। আর একটা যেটা কাঁটা আছে ওটাতে তোমার মাল শর্ট হবে। এমনি মাল শর্ট হয়ে গেলে রড শর্ট 100 কিলো যদি কমে যায় তো মানে ধরে নাও 8,000-9,000 টাকা কেটে দেবে। তো তা না করে আমি কেন আধা ঘন্টা 1 ঘন্টা এখানেই দাঁড়াই। পার্টি বলছিল কি চলো পুরানা কাঁটাতে করে নেবে, তো আমি বলছি না, আমি পুরানা কাঁটা যাবো না, আমি নতুন কাঁটাতেই কাঁটা করব। মানে পুরানা কাঁটাতে মাল তোমার কমবেই, 200 কিলো 300 কিলো হোক, যাই হোক কমবে। তো আমরা 2টা গাড়ি আছি একই সাথে, আমাদেরই মালিকেরই গাড়ি। মানে ও কাঁটাতে দাঁড়িয়ে আছে 2 দিন থেকে। আমরা তো আজকে রাত্রে এসেছি, ধরে নাও রাত 12টা দিয়ে লাগিয়েছি কাঁটাতে। তো গাড়িও চলে এসছে, আমার মাল পাল্টি হবে যেহেতু। তো পার্টি এসেছিলো, পার্টি থেকে গেল, বলছে গাড়িটা ঠিক হয়ে গেলে আমাকে ফোন করবে। তো যাই হোক, কাটা ঠিক হোক, তারপরে পার্টিকে ফের ফোন লাগাবো। দেখা যাক। आप लोग एक साथ ही आए क्या? एक साथ ही आए थे क्या? ना, हम ये तो आज रात को आया, हम कल आए कल रात। পার্টি যাচ্ছে আগে আগে ঘাট নিয়ে, মানে আমরা চিনি না যেহেতু গোডাউন আমাদেরকে নিয়ে যাবে। এখন নিয়ে যাচ্ছে কাঁটা থেকে, কাঁটা ফাটা করা হয়ে গেল অলরেডি।
তো যাই হোক কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি খালির জায়গাতে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাতে খালি। তো আমরা চলে এসেছি খালি পয়েন্টে। এই দেখতে পাচ্ছ আমাদের তিরপাল রশি খোলা কমপ্লিট, গাড়ি খুলে দিয়েছি, গাড়িও চলে এসছে, দুটো গাড়ি এসছে, একটা গাড়িতে তো হবে না, সেই কারণে দুটো গাড়ি নিয়ে এসছে। তো আমাদের সব কিছু রেডি, আমাদের কাজ কমপ্লিট এখন বর্তমানে। তো আমরা এখন হাত পা ধুতে যাবো, ধুয়ে এসে রান্না চাপাবো। তো দেখা যাক, এখানে তো সবজি টবজি পাওয়া যাচ্ছে না সেরকম, জায়গাটাও ভালো, খালি করা ফাঁকা জায়গা, পার্কিং আছে পুরোটা, পার্টিরই জায়গা, সব কিছু আমাকে দেখালো, যেহেতু পার্টিও ভালো আছে, খারাপ নেই। তো আজকে আমাদের মনে হচ্ছে গাড়ি খালি হবে না, মানে আমাদের কোম্পানির মাল আছে, সেই কারণে পার্টি আসবে, তারপরে গাড়ি খালি হবে। তো যে পার্টি দেখবে মাল, মানে যার মাল নিয়ে এসছি, তো এখন সে ডাকতে গেছে পার্টিকে, কোম্পানির লোককে এসে দেখবে মাল কেমন আছে না আছে, তারপরে গাড়ি খালি হবে। তো সেই কারণে আমরা আজকে মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকে মাছ নিয়েছিলাম, 2 কিলোর মাছ ছিল, তো আমরা নিলাম আধা কিলোর মতো। এখানে মানে অন্য কিছু খাওয়া যাবে না এখানে, অরুণে চলে, যেহেতু ভালো না, বাজারও কাছে ছিল, সেই কারণে আমরা নিয়েছি মাছ। তো এখন আমরা বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কিসের মাছ নিয়েছি। এই দেখো মাছ, কিসের মাছ আছে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো আজকে মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, রসুন সব কাটা আছে, এদিকে আলু হচ্ছে আমাদের, মানে একই সাথে সব রান্না করব। তো আজকে আমাদের গাড়ি খালি হলো না, সেই কারণে আমাদের তিরপাল করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, মাল খালি হলো না, সেই কারণে তিরপাল ফেলতে বলছে পার্টি। তো আমার দোষকে দেখতে পাচ্ছ তিরপাল ফেলছে, ভিতর ফেলে দেবো, কিন্তু আসামে বৃষ্টি হয়, সে কারণে একটু ভালো করে তিরপাল ফেলতে হবে, না তো মাল ভিজে যাবে। আমাদের কষ্ট অনেক, বুঝতে পারলে, কিন্তু কষ্টটা কেউ দেখে না আমাদের। তো আমাদের খাবার বনছে, দেখতেই পাচ্ছ আজকে কি কি বনছে, তোমরা কমেন্ট করে জানাও। আমার দোষ বানাচ্ছে একটু, আলু ভাজা হয়ে গেল, এখন মটরশুঁটি, গাজরা, ফুলকপি, 10 বাপরে 10 লঙ্কা কত দিয়েছো? ঠিক আছে, চাপ নাই, তুমি যা বানাবে তাই খেতে হবে। আর এই তো আমার দোষ রান্না করছে, আমার দোষের রান্না করে খুব বিশাল সুন্দর, খেতেও অনেক ভালো, একবার খাবে তো 7 বার খেতে চাইবে তোমরা। তো আমাদের কাটা ফাটা হয়ে গেছে, তো আমাদের মাল বেড়ে গেছে 100 কিলোর মতো। তখন পার্টি বলছে কি এত মাল কি করে বাড়লো, তাহলে তোমরা বাড়িয়েছো। আমি বলছি, ফের পার্টিকে বললাম কি তাহলে মাল কমে গেলে তো 15,000 টাকা তুমি আমার এখানে কেটে নিতে, তখন পার্টি আর চালা করে না। তো যাই হোক, আমাদের গাড়ি খালি হয়ে গেছে, আমরা এখন লোডিং এর জন্য বেরাচ্ছি এখান থেকে। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ আমাদের। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবে।